জিজ্ঞেস করতে চাই, কবরে যদি চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে চাদর দেওয়ার মতো লোকের কি অভাব ছিল? শুধু চাদর নয়, সুতার চাদর নয়, মানুষ তার চামড়া ছিঁড়ে তা দিয়ে চাদর বানিয়ে, অথবা তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো চাদর চড়ানো যায় আছে? আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি চাদর না থাকে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি টাকা পয়সা না থাকে, মান্নত করা না হয়, তাহলে বুঝতে হবে দুনিয়ার কোনো ওলি বুজুর্গের কবরে চাদর দেওয়া যাবে না, সেজদা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। কোনো ওলির নামে মান্নত করা হারাম। মান্নত হবে কার নামে? পশু জবাই কার নামে? দোয়া প্রার্থনা কার নামে? পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা, লা ইলাহা। এইবারে এতক্ষণ বললাম গরিবের শিরক, গরিবরা এই কাজগুলো করে। এইবারে মুসলমান একটু সামনে বাড়ো, রাষ্ট্রীয়ভাবেও কিছু শিরক আছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এরপরে ভোটটা দিয়ে সংসদে যায়, এমপি হয়, এমপিরা গিয়ে সংসদে গিয়ে আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে। আল্লাহ বলেছেন মদ হারাম, সংসদ বলে লাইসেন্স থাকলে হালাল। মদের লাইসেন্স থাকলে পুলিশ ধরবে তাকে? লাইসেন্স না থাকলে বলবে এই তুই মদ বিক্রি করিস, তোর তো লাইসেন্স নাই, তার মানে বৈধ নাই, হালাল না, তোর জন্য হারাম, তোরে পুলিশ ধরবে। ও মুসলমান, মদ হারাম করেছেন কে? কোরআন পরিষ্কার বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। ও মুমিনরা ভালো করে শুনে রেখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি আর ওই লটারি, এই সব লটারি অবশ্যই যেগুলো আকীদার সাথে জড়িত, কিছু লটারি জায়েজ আছে, সেটা ভিন্ন বিষয়। ভাগ্য নির্ণয়ের লটারি, এইগুলো শিরক। এইগুলো কি? ভাগ্য নির্ণয়ের লটারি থাকবে না। হ্যাঁ, আল্লাহ নবী স্ত্রীদেরকে সফরে নিয়ে যাবেন, কাকে নিয়ে যাবেন সেইটা লটারি করতেন, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু ভাগ্য নির্ণয় করার জন্য যদি লেগে যায় এই সমস্ত বিষয়গুলো, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, মূর্তির বেদি এবং এই লটারি সবগুলো হারাম, শয়তানের কাজ। কে বলেছেন? কে বলেছেন? আমার দেশে মদের লাইসেন্স থাকলে হালাল না হারাম? হালাল, লাইসেন্স সরকার হালাল করে দিয়েছে। সুদ হারাম করেছেন কে? কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া ইন্নামা ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে একটু আগে গিয়ে বলছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 275 থেকে শুরু করে পড়বেন, সামনে গিয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকিস তাহলে আল্লাহর বিধান জানার পরে সমস্ত পাওনা সুদ ছেড়ে দে। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ ছাড়তে না পারিস, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কে বলেছেন? সুদ মানে যুদ্ধ কার সাথে? ইসলামে সুদ হালাল না হারাম? আমাদের ব্যাংকগুলোতে লাইসেন্স করা আছে, এই জন্য হালাল। হ্যাঁ, আপনি যে গ্রাম দেশে বিনা লাইসেন্সে সুদে টাকা লাগান, পুলিশ ধরবে। অমুসলিম জাতি, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন তা হালাল করার মতো ক্ষমতা কারো আছে? তাহলে আপনি সংসদে যারা বসছে, মক্কার লোকেরা মূর্তি পূজা করত 360টা, আর আমার দেশের সংসদে মূর্তি বসে 300 কয়টা? 300 কয়টা? মক্কার মূর্তিরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা ছিল না, কিন্তু আমার সংসদে যারা বসে এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সেই আইন মানতে বাধ্য করে, না মানলে পুলিশে ধরে নিয়ে যায়, ঠিক কিনা? তাহলে কোন মূর্তি সবচেয়ে বেশি শক্তিশালী? মক্কার খানায় কাবার মূর্তি না এই দেশের মূর্তি? এরপরে আসুন, সেনাবাহিনীর ক্যাম্পে যারা আগুন জ্বলতেছে, আগুনকে সেলুট দেয়। ও মুসলমান, আগুন পূজা করা হালাল না হারাম?
স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করে রেখেছে শহীদ মিনারের নামে। এবার স্কুলের ছেলেরা গিয়ে নগ্ন পায়ে হাঁটে, নীরবে দাঁড়িয়ে থাকে। ও মুসলমান, নামাজ দাঁড়িয়ে ইবাদত করবো কার? নামাজে দাঁড়িয়ে ইবাদত করি কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইয়ে থাকলে যদি ইবাদত হয় আল্লাহর ইবাদত, তাহলে মূর্তির সামনে দাঁড়াইয়ে গেলে ইবাদত হবে কার ইবাদত? এমনি ভাবে আমরা দেখব পদে পদে আমাদের শিরক জড়িত আছে, আমরা সেই শিরকে যুক্ত আছি। এ কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে, এটার নাম তাওহীদ। এই তাওহীদ যদি না থাকে আপনার সব বরবাদ। আর তাওহীদ যদি ঠিক থাকে, একটু গুনাহ আপনার হয়েও যায়, আল্লাহ ক্ষমা করবেন। আপনার একটা স্ত্রী মনে বিয়ে করেছে, আপনার স্ত্রী বাচ্চাকে কাল থাপড়ায়, আপনি জানেন স্ত্রী আপনার ভালোবাসে, কিছু বলেন না। মাঝে মাঝে রাগ করে থাল বাসন ভেঙে ফেলায়, তারপরেও কিছু বলেন না। আবার মাঝে মধ্যে আপনার সাথে দুর্ব্যবহার করে, তারপরেও কিছু বলেন না, কারণ আপনি জানেন এই স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনাকে ছাড়া সে আর কাউকে। তার পুরো মনের ভিতরে আপনার প্রতি আস্থা ভালোবাসা আছে, ঈমান আছে, তাওহীদ আছে। আপনি একা আছেন, তার মনের ভিতরে কোনো শরীক নাই। এই জন্য তার শত উল্টো পাল্টা আপনি মাফ করে দিবেন। কিন্তু আপনি দেখলেন আপনার স্ত্রী খুব ভালো আচরণ করে, সন্তানদেরকে লালন পালন করে, রান্নাবান্না টাইম মতো করে, সব ঠিক আছে। কিন্তু হঠাৎ একদিন এসে দেখতেন আপনার বিছানায় আর একটা পুরুষ শুয়ে আছে, শিরিক পাওয়া গেছে। আপনি জিজ্ঞেস করলেন, ওই এটা কিটারে, এক সমস্যা কি? তোমাকেও ভালোবাসে, ওরাও ভালোবাসে, তুমি তো বাদ দেই না, তোমাকে, তুমিও আছো, এও আছে। আপনি মানবেন? যত বড় ভালো গুণ লাথি মেরে ফেলে দাও। আল্লাহ তাআলা এবারে কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে, তোমার বউ যদি শিরিক করে, তুমি ক্ষমা করতে পারো না, যত তার ভালো গুণ থাকুক। আল্লাহ বলে, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আর তার যত ভালো গুণ থাকুক, তাসবিহ তাহলিল থাকুক, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার বেলায় ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে দিবেন, যার বেলায় ইচ্ছে তাকে ক্ষমা করে দিবেন। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে, রাষ্ট্রীয় শিরিক হোক, গরিবের শিরিক হোক, তাবিজ কবজের শিরিক হোক, তাসবিহ তাহলিলের মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যদের তাসবিহ করা, জিকির করার সময় বলে আমি আমার কলবের দিকে মতওয়াজ্জ আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুর কেবলার কলবের দিকে মতওয়াজ্জ আছে। ও মুসলমান, কলব মতওয়াজ্জ হবে কার দিকে? কোনো ভাইয়া মাধ্যম থাকবে? যদি পীর সাহেবের দিকে কলব মতওয়াজ্জ করো, জেনে রাখবে তুমিও মুশরিক হয়ে গেছো। কোরআন পরিষ্কার বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা মতওয়াজ্জ করছি কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তোর পীর কি আসমান জমিন সৃষ্টি করেছে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, বরং তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে পূজা করছো, ইবাদত করছো, ওরা তোমাদের মতোই মানুষ, আল্লাহর গোলাম। ওরাও তোমাদের মতো ফকির। তুমি যার কাছে গিয়ে প্রার্থনা করছো, মাজারে গিয়ে প্রার্থনা করছো, পীরের কাছে গিয়ে প্রার্থনা করছো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, আমির ফকির, প্রজা ফকির, রাজা ফকির, প্রজা ফকির, সব আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী হচ্ছেন একমাত্র কে? সূরা ফাতির 35 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র কে? প্রার্থনা করব কার কাছে? নাকি মানুষের কাছে, না মাজারওয়ালার কাছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির?
কান্নাকাটি করবো কার কাছে? সাহায্য চাবো কার কাছে? না নরেন্দ্র মোদীর কাছে? ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, সে সময় পারস্যের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের সেনাপতি, ওদিকে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রোস্তম ময়দান অবতীর্ণ 3 লাখ সৈন্য নিয়ে। মুসলমানদের মাত্র কেউ বলছে 30,000, কেউ বলছে আরো কম। একদিকে 30,000, একদিকে 3 লক্ষ সৈনিক মাঠে আছে, মুখোমুখি হয়ে গেছে। রোস্তমের মাথায় চিন্তা আসলো, দেখি মুসলমানদের তাঁবুর কি অবস্থা, গোয়েন্দা পাঠাও। গভীর রাতে, ভোর রাতে গোয়েন্দারা গেল মুসলমানদের তাঁবুতে। মুসলমানরা ভোর রাতে কি করে? মন্দির পাহারা দেয় না? রোস্তমের গোয়েন্দারা গায়ে দেখলো খালিদ বিন ওয়ালিদের তাঁবুগুলোতে সবাই কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে বুক ভিজিয়ে ফেলেছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। রোস্তমের গোয়েন্দারা মনে করলো মাশাআল্লাহ, এরা আবার কি যুদ্ধ করবে? সব ভয়ে কাঁদতে কাঁদতে সব শেষ হয়ে গেল, রাতভর কাঁদতেছে। রোস্তমকে গিয়ে বলল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকারই হবে না, ওরা ভয় পেয়ে সব কান্নাকাটি করছে, কিসের যুদ্ধ করবে? রোস্তম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে 2 লাখ রিজার্ভে রাখো, 1 লাখ নিয়ে নামি। 1 লাখ নিয়ে সৈন্য নিয়ে নামলো। মুসলিমদের মাত্র 30,000 সৈন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই লোকগুলো সম্পর্কে তাদের কাছে রিপোর্ট ছিল যে ওরা ভয় পেয়ে গেছে, এক একজন যোদ্ধা, এক একজন মুসলিম মুজাহিদ ওদের সমস্ত সৈন্যদেরকে কেটে স্তূপ করে দিচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকে সিংহের মতো আক্রমণ করে কাফেরদেরকে কেটে কেটে স্তূপ করে দিচ্ছে। এমন ভাবে আক্রমণ করছে যেন এক একজনে হাজার হাজার সৈন্যকে হত্যা করে ফেলছে। রোস্তম বলল, যুদ্ধ থামাও। রিপোর্ট ভুল ছিল। এইবারে গোয়েন্দা আবার বিচক্ষণ, বহুদর্শী, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা রাতের বেলায় পাঠালো মুসলিম তাঁবুতে। আজকে রাত্রেও গিয়া গোয়েন্দারা দেখলাম ঠিকই তো কান্দে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে শুয়ে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কেউ শুয়ে শুয়ে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে বসে কান্দে কার কাছে? একটু ওদের ভয়তে। গোয়েন্দারা দেখলো ঠিকই তো, রিপোর্ট তো ঠিকই আছে, কান্নাকাটি করে। তাহলে কেন কান্নাকাটি করে? ভয় ব্যাপারটা কি বোঝা দরকার। এইবারে গোয়েন্দারা ভাষা বোঝার চেষ্টা করছে। তারা খেয়াল করে দেখলো, তারা মোনাজাত করে কাঁদছে, রব্বুল আলামিন, আগামীকাল যুদ্ধ হবে দুশমনদের বিরুদ্ধে, তোমার কালেমাকে বুলন্দ করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য, কাফেরদের শান শওকতকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যুদ্ধ হচ্ছে। ভারতের লক্ষ লক্ষ সৈন্য, আমাদের কোনো সৈন্য নেই, আমরা ছোট্ট একটা দেশ। ও রব্বুল আলামিন, আগামী দিন যুদ্ধ হবে, আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, আমার বাহুতে এমন শক্তি দাও যেন আমি হাজার হাজার কাফেরকে হত্যা করে জাহান্নামে পৌঁছে দিতে পারি। আমি যেন যুদ্ধ করতে করে টুকরো টুকরো হয়ে যাই, আমিও যেন লুটিয়ে শহীদ হয়ে যাই, আমার যেন লাশ খুঁজেও না পাওয়া যায়, টুকরো টুকরো হয়ে যাই। কিয়ামতের মাঠে যখন এই লোকগুলো, যাদেরকে নতুন নতুন কাপড় দিয়ে দাফন করা হয়, হোক পীর হোক বুজুর্গ, তারা যখন উঠবে, তারা ল্যাংটা হয়ে উঠবে, পুরাতন কাপড় থাকবে না, নতুন কাপড়ও থাকবে না। আর আমি যখন শহীদ হয়ে যাব, ও রব্বুল আলামিন, আমি শহীদের কাপড়, যুদ্ধের পোশাক নিয়ে ময়দানে উঠব, আমার জখমগুলো তাজা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াসউবু দামান, রক্তগুলো তাজা হয়ে যাবে। লাউনুহু লাউনুদ্দাম, রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের চোখ সুগন্ধি। ও রব্বুল আলামিন, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন কালকে সেই শক্তি নিয়ে যুদ্ধ করতে পারি। রোমের গোয়েন্দারা বুঝতে পারলো, কান্দে তো ঠিকই, তবে আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। এইবারে গোয়েন্দারা রোস্তমকে বলল, রোস্তম, পারস্যের সেফাসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোস্তম জিজ্ঞেস করলো, কারণ কি? মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়েও বেশি? বলে, না, তা তো অনেক কম। বলে, তাহলে কি অস্ত্র অনেক বেশি? বলে, না, তাও তো কম। বলে, তাহলে কি তাদের গায়ে শক্তি খুব বেশি? বলে, না, তাও তো জীর্ণ শীর্ণ। রোস্তম খেপে গেল, শক্তি আমার বেশি,
সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ? রুস্তমের গোয়েন্দারা বলল, সেপা সালার শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, যত ভালোবাসার, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। এটার নাম তাওহীদ। মুসলিম উম্মাহ আল্লাহর কাছে জেগে প্রার্থনা করবে, জীবন মরণ কার জন্য? জীবন দেব কার জন্য? ভয় করব কাকে? নাকি নরেন্দ্র মোদীকে? নরেন্দ্র মোদীর মাবুদকে? আমাদের মাবুদকে। কোরআন পরিষ্কার বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছেন কে? ওই যে মিছিলে বলে না নেতা আছে, আছে কোন সে নেতা? কোরআনে এটা বলা আছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছেন মুমিনদের মাওলা আছে কে? কাফেরদের কোনো মাওলা নাই। গরুর মুত খায় যারা, গরুর পেশাব খায় যারা, গরুর গোবর দিয়ে যারা ঘর লেপে আর পবিত্র করে, তাদের কোনো মাওলা নাই। মুমিনদের কে আছে? অমুসলিম ভাইয়েরা, পরিষ্কার হয়ে গেল মুসলিমদের ইমানের শক্তি কোথায়, তাওহীদ শক্তিবৃত্তি কোথায়? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। আমাদের সিনার ভিতরে তাওহীদ আছে। কি আছে? এক আল্লাহর ভালোবাসা, এক আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আমাদের জীবন মরণ কার জন্য? ভয় করব কাকে? আমাদের শক্তির উৎসকে। পরিষ্কার করে বলা আছে ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি ঘোষণা করে দিন সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। আর তুমি যার থেকে ইচ্ছা থাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নাও। রান্না করা খাবারটাও খেতে দাও নাই, একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল তাও করতে দাও নাই। আল্লাহ বলছে সারা জীবন সে আমার কোরআনের কণ্ঠ স্তব্ধ করেছে, কোরআনের পাখিদেরকে গ্রেফতার করেছে, ওর কণ্ঠ আমি স্তব্ধ করে দিলাম। ওর রেকর্ড করার কোনো সময় ওকে আমি এমন ভয় ঢুকিয়ে দিয়েছি, রেকর্ড করা দূরের কথা কখন পালাবে সেই চিন্তা কর। ওর মজার মজার রান্না করা খাবার কি সুন্দর কয় যে আমি এই খাই, পেঁয়াজ দিয়ে খাই না। আবার খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো। তারপরে পেঁয়াজুর পরিবর্তে কি জানি বানাইছিল, বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়ার দিয়েছে। কি বুজুর্গ, দেখেন নাই খাবারের কত আইটেম। এত ভয়ের মধ্যে যদি এত আইটেমের খাবার থাকে, স্বাভাবিক অবস্থায় কত খেয়েছে? গোটা দেশের খাবারগুলো লুটপাট করে দাজ্জালের মতো, ওই যে গণেশের মতো, গণেশ খায় না, গণেশ খেয়ে খেয়ে পেট ফুলায়, গণেশের মতো সব খেয়ে দেয়, লুটপাট করে দেশটাকে ফকির বানিয়ে 1 লাখ নয় 2 লাখ নয় 18 কোটি লক্ষ টাকা ঋণগ্রস্ত করে সব কিছু নিয়ে নিজের অবৈধ স্বামী দিল্লি থেকে তার কাছে পালিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর অষ্টমী নিজেই বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামীটা কে? স্ত্রীটা কে? মনে রাখতে হবে। কোরআনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাআলা একটু সুযোগ দেয়, ফেরাউনদেরকে সুযোগ দেয়। ফেরাউনের জীবনে কোনদিন পায়খানাও বলে হয় নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম যদি সাপ ছেড়ে দিয়েছিল, সাপে ওদের জাদুঘরদের 80,000 জাদুঘরের
একটা লাঠি আর একটা রশি, মোট কটা হইলো তাহলে? দুইটা। তাহলে কত সাপ হয়েছে? ৮০,০০০ জাদুঘর প্রত্যেকে দুইটা করে জিনিস ছাড়ছে, একটা লাঠি একটা রশি, এই সবগুলো সাপ হয়ে গেছে। তাহলে পুরা মাঠে কত সাপ ছিল? ১,৬০,০০০ বিরাট বিরাট জাদুর সাপ। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আমি যেটা ছাড়বো অত সাপ কি হবে? তাহলে জাদুর কাছে তাওহীদ কি হারিয়ে যাবে? আল্লাহ বললেন, না না মুসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, লা তাখাফ, তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তোমাকে বিজয়ী করার সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে মুসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিল, মুসার সাপ হা করে সমস্ত সাপগুলো এক গোগ্রাসে সব খেয়ে ফেলেছে। এইবারে ফেরাউনের রাজ সিংহাসনের দিকে আসতে শুরু করেছে। ফেরাউন এমন ভয় পেল, ভয় পেলে পায়খানা হয় না? ওই দিন তার ৮০ বার পাতলা পায়খানা হয়েছিল। আমাদের ফেরাউন মনে করেছিল, ফেরাউন দেখেন না, ফেরাউনের চরিত্র সূরা কসাসে আছে, এটা কোরআন দেন তো। ফেরাউনের চরিত্র কিছু বলি। ফেরাউন নিজেকে মিশর ভূখণ্ডের একচ্ছত্র মালিক বানিয়েছিল। তার প্রধান বৈশিষ্ট্য ছিল এই, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক, কাউকে দুর্নীতি দমন মামলা দিয়ে সাজাইছিল। আপনারা তো দেখেন না, খেলা আরো সামনে ছিল। এদেশের হাজার হাজার আলেমকে গ্রেপ্তার করার সব নীল নকশা তৈরি করেছিল। দুদক দিয়ে প্রত্যেকটা বড় বড় মসজিদ ইমামের পিছনে লাগানো ছিল, তার বাড়ি কয়টা, কয়টা গাড়ি আছে, কোন কোন পীরের কয়টা বাড়ি আছে। এমনকি আমি নাম বলবো না, একজন বাংলাদেশের বড় পীর যে সারা জীবন আওয়ামী লীগের চামচামি করেছে, সে ওই তালিকার মুক্ত ছিল, আমাকে দেখিয়েছে। বোঝা গেল এই লোকের নীতি ছিল। ফেরাউনের নীতি কি ছিল? ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের জনগণকে বিভক্ত করেছিল, বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। এরপরে আল্লাহ বলছেন, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের এক দলকে দুর্বল করে রেখেছিল। এরা জঙ্গি, এরা মৌলবাদী, এদেরকে দুর্বল রেখেছিল। শাহবাগীদেরকে শক্তিশালী করে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ওই ফেরাউন তো ছেলেদেরকে জবাই করতো, মেয়েদেরকে বেঁচে রাখতো। কিন্তু আমাদের ফেরাউন, লেডি ফেরাউন, সে ছেলেদেরকেও মেরেছে, মেয়েদেরকেও মেরেছে। ওই ফেরাউনের চেয়ে এক ধাপ এগিয়ে। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ওই ফেরাউন ছিল একজন ফ্যাসিস্ট, সন্ত্রাসী, ফিতনাবাজ, দুর্নীতিবাজ। এরপরে বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ও মুমিনরা, ও ছাত্র ভাইয়েরা, যারা জীবন দিয়ে লড়াই করেছো, আমি তোমাদেরকে বলতে চাই, ফেরাউনকে ধ্বংস করার জন্য যেরকম মুসার লাঠি হা করে ফেরাউনের দরবারের দিকে গিয়েছিল, ঠিক তোমরাও সেদিন, আমি জেলখানায় বসে দেখেছি, তোমরাও সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, নটর ডেম থেকে, খ্রিস্টানদের কলেজ থেকে, জোসেফ কলেজ থেকে, সব জায়গার থেকে আল্লাহর দেওয়া সেই আবাবিল পাখি সাপের মতো হা করে সংসদ ভবন, সেই কুদাজড়ো লেডি ফেরাউনের গণভবনের দিকে যাচ্ছিল। আর ফেরাউন এত ভয় পেল, ওই ফেরাউন তো পায়খানা করে দিয়েছিল। এই ফেরাউন ভয় পেয়ে গাড়িতে গিয়ে সামরিক হেলিকপ্টার করে এক লাফে, এক উড়াল দিয়ে তার স্বামীর কাছের কোলে গিয়ে বসে পড়েছে। আব্রাহা যুগে যুগে এসেছে। আব্রাহারা যখনই মাঠে নেমেছে, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছে, বড় কিছু দিয়ে নয়। আমি তোমাদের বলতে চাই, কাবা ঘরের উপরে এখনো দেখবা ছোট ছোট পাখি উড়ে। হাতি বাহিনী বিশাল হাতি নিয়ে এসেছিল। হাতি নিয়ে আসছিল কেন? যুদ্ধ করার জন্য? যুদ্ধ করার জন্য না, এটা ভালো করে বুঝেন। এখন যেমন বড় বড় বিল্ডিং গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার ব্যবহার করা হয়, ওই সময় হাতি ব্যবহার করা হতো এই বুলডোজারের কাজে। হাতির পিঠে পায়ের সঙ্গে বড় বড় বিল্ডিংয়ের রশি দিয়ে পেঁচাই দেওয়া হতো, এরপরে একসাথে টান মারতো, শুয়ে পড়তো, বিল্ডিং ধসে যেত। 13টা হাতি নিয়ে এসেছিল সে। আল্লাহ তাআলা বললেন, আসো, তুমি আসো।
যখন সে আসলো